ইসরাফিল আলাইহিস সালাম যখন একটা ফু মারবেন, একটা ফু মারার সঙ্গে সঙ্গে এই সাত আসমান বিদীর্ণ হবে, ফেটে গিয়ে এভাবে একটার উপর আর একটা পড়তে থাকবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গায় বলছেন, কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 104 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ তাআলা বলছেন, কিতাবের পৃষ্ঠাগুলোকে যেমন গুটিয়ে ফেলা হয়, ঠিক তেমনি ভাবে আসমানকে বিদীর্ণ করে দিয়ে, ফাটিয়ে দিয়ে ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে আসমানকেও আল্লাহ তাআলা গোটায় ফেলবেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরে কি হবে শুনেন। আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, এমনকি নক্ষত্রগুলো, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। কি জাতের ফুৎকার আপনি চিন্তা করেছেন? আপনারা মাগরিবের পরে, সন্ধ্যা হয়ে যাওয়ার পরে আসমানে তারকারাজি দেখেন কিনা? কথা বলেন, দেখেন কিনা? এই তারকা খুব বড় না ছোট? কিন্তু আসলে কি এগুলো এত ছোট? এগুলোর বিশালতা কেমন শোনেন। আজকের বিজ্ঞান বলছে, আপনারা কোথায় থাকেন? আপনারা এই পঞ্চগড়ের একটা উপজেলার, একটা ইউনিয়নের, একটা গ্রামে আমরা এখন আছি। এটা হচ্ছে আমাদের গ্যালাক্সির ভেতরে যে সকল গ্রহপুঞ্জ আছে, এই গ্রহগুলো থেকে একটা গ্রহ হলো পৃথিবী। পৃথিবীর বাহিরে আরো গ্রহ আছে না? বুধ, শুক্র, পৃথিবী, ইউরেনাস, নেপচুন, এগুলো পড়েন নাই ছোটবেলা আপনারা? এই যে আমাদের গ্যালাক্সির ভেতরে যে পরিমাণ গ্রহ রয়েছে, এর মাঝখানে আছে হলো, সেন্টারে আছে হলো সূর্য। এই পৃথিবী, এটার আয়তন কত? এই পৃথিবী এটা কত বড় আগে বোঝার চেষ্টা করেন। এই পৃথিবীর বিশালতা কত আমরা তো জানি না এখনো। বাংলাদেশের আয়তন 1,47,000 আগে ছিল, এখন বেড়েছে 2,00,000 সামথিং। পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের চাইতে 30 গুণ বড়, কানাডা আরো 90 গুণ বড় বাংলাদেশের চাইতে। আবার আয়তনের সবচাইতে বড় দেশ হলো রাশিয়া, বাংলাদেশের চেয়ে 160 গুণ বড়। পৃথিবীতে এই ধরনের 250-র বেশি দেশ আছে। এগুলো মিলে কি পৃথিবী? না, পৃথিবীর 4 ভাগের 3 ভাগ হলো পানি, 1 ভাগ হলো মাটি। আর যে বিশাল জলরাশি আছে, এর বিশালতা শুনলে আপনার চক্ষু তো মাথার উপরে ওঠার উপক্রম হবে। হ্যাঁ, আটলান্টিক মহাসাগরের আয়তন হলো, উইকিপিডিয়াতে সার্চ করবেন, 8,24,00,000 বর্গ কিলোমিটার। আর আয়তনের সবচাইতে বড় প্রশান্ত মহাসাগরের আয়তন হলো 16,56,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার। এই বিশাল জলরাশি আর স্থল মিলে হলো পৃথিবী। এই পৃথিবীর চাইতে সূর্য হলো আরো 13 লক্ষ গুণ বড়। বুঝেন না আপনারা? 1300 না 13,000 না 13 লক্ষ? 13 লক্ষ পৃথিবীকে এক জায়গায় করলে যত বড় হবে, একা একটা সূর্যের সাইজ তত বড়। আপনারা বলবেন, হুজুর কি বলেন এগুলো? আমরা তো সকালবেলা দেখি এত বড় একটা সূর্য। আমরা কক্সবাজারে গেলে দেখি হাতে এমনে নিয়ে ছবি তুলে পোলা পায়, মনে হয় সূর্য তার হাতের উপরে। ভাই গো, এটাকে এত ছোট দেখায় কেন জানেন? কারণ আপনার এই মাটি থেকে সূর্যের ডিস্টেন্স হলো 9,30,00,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না? আমি আসছি মাত্র 700 কিলোমিটার দূর থেকে, আর আমাদের থেকে সূর্য হলো 9,30,00,000 বর্গ কিলোমিটার। আল্লাহু আকবার বলেন। এই জন্য দেখতে এটা কি লাগে? আচ্ছা, আপনারা বিমান দেখছেন? প্লেন দেখেন না? উড়োজাহাজ। আচ্ছা, উড়োজাহাজ আকাশে থাকলে কত বড় দেখায়? নামলে কত বড় দেখায়? বোয়িং 777 ঢাকায় দেখেন না আপনারা? বোয়িং 777 কি বিশাল বিমান। ঢাকা এয়ারপোর্টে দেখবেন মাঝে মাঝে ইমারত আসে, কাতার এয়ারলাইন্স আছে, টার্কিশ এয়ারলাইন্স আছে, ইতিহাদ আছে। আবার আপনি দুবাই যখন যাবেন, দেখবেন লেটেস্ট মডেলের অনেক উড়োজাহাজ সেখানে দেখতে পাবেন। এই বোয়িং 77-এর চাইতেও আরো আপডেট মডেলের প্লেন এখন পৃথিবীতে আছে না নাই? এটা এয়ারপোর্টের রানওয়েতে থাকলে বড় দেখায়, আকাশে উঠলে ছোট দেখায়। তো এটা তো মাত্র 40,000 50,000 মিটার উচ্চতায় থাকে, তাই না?
আর সূর্য হলো 9,30,00,000 মাইল দূরে। এত দূরে থাকার পরেও সূর্য যে দেখা যায় এটা নিয়ে চিন্তা করে না, দেখা তো যাচ্ছে। এই সূর্য হলো পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। সূর্যের চাইতে বড় কি কিছু নাই? যে তারকার কথা এখানে আমি আলোচনা করছি, এই তারকা হলো যে সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো 50,000 কোটি গুণ বড়, সূর্যের চাইতে আরো 50,000 কোটি গুণ বড় এক একটা তারকা আল্লাহ মহাশূন্যে সৃষ্টি করে রেখেছেন। ইসরাফিল যখন ফু মারবে, সূর্যের চাইতে 50,000 কোটি গুণ বড় তারকা থাকবে না চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? আল্লাহু আকবার বলবেন না? এটা কিয়ামতের চিত্র। কিসের চিত্র? আল্লাহ তাআলা সূরা তাকবীরের মধ্যে বলছেন, ইযাশ শামসু কুওয়িরাত ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়্য়িরাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ তাআলা বলছেন, আর যখন সূর্য আলোহীন হয়ে যাবে, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে যাবে, সূর্য আর চাঁদ আলোহীন হয়ে যাবে। আল্লাহ কোরআনে অন্য আয়াতে বলেছেন, فَإِذَا بَرِقَ الْبَصَرُ وَخَسَفَ الْقَمَرُ وَجُمِعَ الشَّمْسُ وَالْقَمَرُ يَقُولُ الْإِنسَانُ يَوْمَئِذٍ أَيْنَ الْمَفَرُ। আল্লাহু আকবার। চাঁদ সূর্যকে একাকার করে দেওয়া হবে, সূর্য চাঁদ তারকাপুঞ্জ সবকিছু নিষ্প্রভ হয়ে যাবে, টুকরা টুকরা ভেঙে চুরে একেবারে লন্ডভন্ড হয়ে যাবে ইসরাফিলের সিংহার ফুৎকারে। আল্লাহু আকবার বলে। এরপরে সাগরের অবস্থা কি হবে? আল্লাহ বলছেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সাগর ফেটে যাবে। সাগর দেখেছেন কখনো? সাগর কি হবে? কক্সবাজারে কারা কারা গিয়েছেন? হাত তুলেন দেখি। আরে বাপরে বাপ, এনার্জি আছে গো, হাত নামান। কোথায় পঞ্চগড় আর কোথায় কক্সবাজার, মাশাআল্লাহ। তো সাগর খুব ছোট না খুব বড়? সাগরের তীরে দাঁড়ালে কোল কিনারা দেখা যায় কিছু? এই সাগর কিয়ামতের দিন কি হবে? ফেটে যাবে। কি হবে? এই সূরায় বলা হয়েছে ফেটে যাবে, আর তাকবীরে বলা হয়েছে সাগরে আগুন লাগিয়ে দেওয়া হবে। কোরআন বুঝার একটা মজা হলো, কোরআনের এক আয়াতের তাফসীর বোঝা যায় অন্য আয়াতের ভেতরে। এখন প্রশ্ন হলো, এক সূরায় বলা হয়েছে সাগর ফেটে যাবে, আরেক সূরায় বলা হয়েছে সাগরে আগুন লেগে যাবে। এখন ফেটে যাবে কিভাবে আর আগুন লাগবেই বা কিভাবে? এটা বিজ্ঞান বোঝা সহজ করে দিয়েছে। কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে পৃথিবীতে, গোটা পৃথিবীব্যাপী একটা ভূমিকম্প হবে। জোরে বলেন তো কি হবে? ভূমিকম্পের নামে কোরআনে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরাতু জিলজাল। সেই সূরার মধ্যে আল্লাহ বলেছেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। যখন পৃথিবীকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে। এখন তো ভূমিকম্প বাংলাদেশে হলে আফ্রিকায় হয় না, এশিয়ায় হলে আমেরিকায় হয় না, কিন্তু কিয়ামতের দিন গোটা পৃথিবীকে একসাথে করে প্রবলভাবে ঝাঁকুনি দেওয়া হবে। যার হুকুমে তিনি কে? এক ভূমিকম্পের কারণে বিশাল বিশাল টাওয়ারগুলো মাটির সাথে মিশে যাবে। এমনকি আকাশের দিকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড়গুলোর অবস্থা কি হবে? আল্লাহ তাআলা সূরা কারিয়ার মধ্যে বলেছেন, ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। পাহাড়গুলো ধুলাতুনার মতো উড়ে যেতে থাকবে, সব লন্ডভন্ড হয়ে যাবে। প্রবল একটা ভূমিকম্পের কারণে সাগরের তলদেশ ফেটে যাবে। সাগরের তলদেশ যখন ফেটে যাবে, তখন সাগরের সকল পানি ভূ অভ্যন্তরে নেমে যাবে। সমুদ্র বিজ্ঞানীরা বলেছেন, সাগরের ভূ অভ্যন্তরের মধ্যে অগ্নিগিরি আছে, আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা টকবক করছে। যখন ইসরাফিলের সিংহার ফুৎকারের পরে সাগরের তলদেশ ফেটে যাবে, সাগরের তলদেশ ফেটে যাওয়ার কারণে সাগরের পানি তখন নিচের দিকে নেমে গিয়ে সেই উত্তপ্ত আগ্নেয়গিরি লাভার সাথে মিশে যাবে। সেই দিন পানি যখন আগুনের কাছাকাছি যাবে, পানি তার প্রাথমিক অবস্থায় ফিরে যাবে। যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, পানির প্রাথমিক অবস্থা হলো দুইটা, একটা হলো অক্সিজেন আর একটা হলো হাইড্রোজেন। অক্সিজেন জ্বলতে সাহায্য করে আর হাইড্রোজেন নিজেই জ্বালায়।
এখন অক্সিজেন আর হাইড্রোজেন যখন একসাথে হয়ে যাবে, সাগরের তলদেশ ফেটে গিয়ে পানি যখন সাগরের জলরাশি যখন আগ্নেয়গিরির সাথে গিয়ে যুক্ত হবে, অক্সিজেন হাইড্রোজেন মিলিত হয়ে সাগরের মধ্যে দাউ দাউ করে তখন আগুন জ্বলে উঠবে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন আসমান ফেটে যাবে তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে, এবং যখন সাগরের মধ্যে যখন সাগরগুলো ফেটে গিয়ে আগুন ধরে যাবে, এই প্রথম পর্ব হলো ইসরাফিলের প্রথম সিংহার ফুৎকারের পরের অবস্থা। সবকিছু যখন লণ্ডভণ্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে, এরপরে আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন, তুই এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিয়ে তোর দায়িত্ব কমপ্লিট কর। ইসরাফিল আলাইহিস সালাম এবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিবেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। অতঃপর তিনি যখন আবার সিংহায় ফুৎকার দিবেন, মানুষ তখন কবর থেকে দণ্ডায়মান হয়ে যাবে। সূরা ইনফিতারের 4 নম্বর আয়াতে আল্লাহ এই কথাই বলেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবর উন্মোচিত হয়ে যাবে, কবরগুলো খুলে দেওয়া হবে। আল্লাহ সূরা আদিয়াতের মধ্যে বলেছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। তারা কি ওই সময়টার কথা জানে না যখন কবরগুলোকে খুলে দেওয়া হবে? আর যখন কবরগুলো খুলে যাবে, সবার আগে যিনি কবর থেকে উঠবেন, গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীদের কানে যদি এই কথাগুলো যায়, তারাও শুনে রাখুক। আল্লাহর নবী বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমার নবীকে মানব সন্তানের নেতা যিনি বানাবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন, তিনি কি? আল্লাহর নবী বলেছেন, ওয়া আনা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর। আমার আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, কিয়ামতের সিংহার ফুৎকারের উপরে সবার আগে আল্লাহ আমাকেই কবর থেকে উঠাবেন। আল্লাহু আকবার। কবরগুলো খুলে যাবে, কবর থেকে মানুষগুলো উঠতে থাকবে। কি করে মানুষ কবর থেকে উঠবে সেটাও শোনেন। কত দামি দামি ব্র্যান্ডের শার্ট, কত দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি আপনারা গায়ে দিয়েছেন, কিন্তু কিয়ামতের সিংহার ফুৎকারের পরে কবরগুলো যখন খুলে যাবে, কবর থেকে যখন সবাই উঠবে, কি করে উঠবে শুনেন। আল্লাহর নবী বলেছেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গারলা। কিয়ামতের ময়দানে মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায়, খালি পায়ে, নগ্ন পদে, পায়ে কোনো জুতাও থাকবে না, পরনে কোনো কাপড় চোপড় থাকবে না, খালি পায়ে উলঙ্গ এবং খতনাবিহীন অবস্থায় কবর থেকে হাসরের মাঠে মানুষকে যিনি একত্রিত করবেন, জুড়ে বলেন, তিনি কি? এটা হলো কিয়ামতের দ্বিতীয় পর্বের কথা, দ্বিতীয় পর্বের পিকচার। আল্লাহ বলছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরকে খুলে দেওয়া হবে। কবরকে খুলে দেওয়ার পরে মানুষগুলো দলে 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 হাসরের ময়দানে গিয়ে যখন একত্রিত হবে, মানুষের সামনে আমলনামা ছেড়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের 3টা অর্থ দিয়েছেন। কয়টা অর্থ? প্রথম অর্থ তারা করেছেন, প্রথম ব্যাখ্যা দিয়েছেন, অর্থাৎ মানুষ তার জীবনে যত সৎ কাজ অসৎ কাজ করে আগে পাঠিয়ে দিয়েছে, সেগুলোও সে পাবে, আর যেগুলো করতে পারে নাই সেটাও সে সেদিন জানতে পারবে। 2 নম্বর অর্থ মুফাসসিরগণ করেছেন, মানুষ তার জীবনের শুরুর দিকে যেগুলো করেছেন, মা কদ্দামাত, আবার শেষে মা আখরাত যেগুলো করেছে, সিরিয়াল মেনটেন করে সব আমলগুলো হাজির করা হবে। তৃতীয় অর্থ হচ্ছে সবচেয়ে প্রণিধানযোগ্য, এবং বেশিরভাগ তাফসীরের কিতাবগুলোতে এই 3 নম্বর অর্থ মুফাসসিরগণ গ্রহণ করেছেন। সেটি হলো এই, মানুষ মা কদ্দামাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত, মানুষ যে আমলগুলো পাঠিয়ে দিয়েছে। যেমন আজকে যে আমরা এখানে এসেছি, এই সওয়াব আছে নাকি চলে গেছে? কিভাবে আছে? এই সওয়াব কি আমলনামায় উঠে গেছে না? উঠে গেছে। এটা কদ্দামাত। আর ওয়ামা আখরাত, সেটা আবার কি? সেটা হলো কিছু কিছু আমলের সওয়াব আমরা চলে যাওয়ার পরেও যেতে থাকবে, যেটাকে বলা হয় নেকি বা আমলে জারিয়া বা
নেকামলে জারিয়া। আবার আপনি যদি খারাপ কাজ করে যান ওটা হবে গুনাহে জারিয়া। মনে করেন আপনি বই লিখে গেলেন, ইমাম বুখারীকে আমরা দেখি নাই, কিন্তু তার লেখা কিতাব আমাদের কাছে আছে না নাই? ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহকে আমরা দেখি নাই, কিন্তু তার লেখা কিতাবের কারণে উম্মাত এখনো উপকৃত হচ্ছে কি হচ্ছে না? তাহলে তিনি চলে গিয়েছেন মা আখরাত, যা রেখে গিয়েছেন সেগুলোর সওয়াব তিনি এখনো পাচ্ছেন কি পাচ্ছেন না? আবার মাঝে মাঝে অশ্লীল কাজ, নোংরা কাজ করে যাওয়া মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, তাদের গুনাহে সম্পৃক্ত লোকদের একটা পার্সেন্টেজ তার কাছে যায় কি যায় না? আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, সব সেদিন মানুষ জানতে পারবে। প্রথমেই 5টি আয়াতে কিয়ামতের 2টা পর্বের কথা বলেছেন কে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আমরা 15 থেকে 20 মিনিট সবাই ধৈর্য ধারণ করতে পারবো তো? দেখেন আল্লাহ তাআলা এখানে প্রথম 5 আয়াতে বুঝালেন, বান্দারে যত যাই করো, যত যাই করো, সব কিছুর একদিন শেষ আছে না নাই? জোরে বলেন, শেষ আছে না নাই? তুমি যা করছো সব তুমি জানতে পারবে, সব জানতে পারবে, কোনো কিছুই বাদ নাই। সুতরাং তোমাকে যিনি পাঠালেন সেই রব থেকে তুমি কেন গাফেল হয়ে গেলে? এজন্য আল্লাহ পরবর্তী আয়াত 6 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে রাখলো? কোন জিনিস তোমাকে তোমার রবের সম্পর্কে ধোঁকায় ফেলে রাখলো? তোমাকে তো তোমার রবের সামনে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে হাজির হতে হবে। সুতরাং তোমার রবের কাছে যেহেতু তোমাকে দাঁড়াতে হবে, এরপরেও তুমি কেন তোমার রবের গোলামি থেকে গাফেল? তুমি কেন নামাজে যাও না? তুমি কেন মিথ্যা বলো? তুমি কেন চুরি করো? তুমি কেন ঘুষ খাও? তুমি কেন সুদ খাও? তুমি কেন বেপরদায় থাকো? কেন অন্যায় করো? কেন অপকর্ম করো? আল্লাহ আপনাকে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার মহান রব সম্পর্কে গাফেল করে ফেললো? কিভাবে তুমি ধোঁকা খেলে? কিভাবে তুমি শয়তানের প্রতারণার মধ্যে আবদ্ধ হয়ে গেলে? তুমি কিভাবে তোমার মহান রব সম্পর্কে গাফেল হলে? তোমার রব তো হলেন তিনি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সেই মহান রব যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরে তিনি তোমাকে সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং তিনি যেমনটা চেয়েছেন তেমন করে তোমার সুন্দর আকৃতি দিয়েছেন। সেই রব যিনি তোমাকে বানিয়েছেন যখন তুমি কিছুই ছিলে না। এখন তো সবার নাম আছে, ঠিকানা আছে, বাড়ি আছে, ঘর আছে, কিন্তু একটা সময় আমাদের কিছুই ছিল কি? আপনাদের কিছু ছিল? 1 ফুটা নাপাক পানি ছিলেন আপনার, ওইটাও ছিলেন না প্রথম। আল্লাহ তাআলা এর জন্য কোরআনে কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের প্রথম আয়াতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটি সময় কি অতিবাহিত হয়নি যখন সে উল্লেখযোগ্য বিষয় বা বস্তু হিসাবে পরিগণিত ছিল না, অস্তিত্ব ছিল না, প্রাণ ছিল না, কিছুই ছিল না। কিভাবে আমি আল্লাহ তার অস্তিত্ব দিলাম, কত সুন্দর করে আমি তাকে বানালাম। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 12 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما। আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই আমি মানুষকে মাটির নির্যাস থেকে সৃষ্টি করেছি, পুরুষের স্পাম আর মহিলাদের অভাব। তোমার বাপের 1 ফুটা নাপাক পানি আর তোমার মায়ের ডিম্বাণু, পুরুষের স্পাম আর মহিলাদের
অভাব, এই দুটোর সমন্বয়ে জায়গোট গঠন করে কিভাবে আল্লাহ ধাপে ধাপে মানুষ বানালেন। আল্লাহ তাআলা বলছেন প্রথমে ওই নাপাক পানি ফুটাকে, এরপরে তোমার মায়ের গর্ভের ভেতরে আমি নির্দিষ্ট সময় পর্যন্ত রেখে দিয়েছি। সুম্মা নুখরিজুকুম তিফলা, এরপরে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি তোমাকে ছোট্ট 2.5, 3, 4, 5 কেজির বাচ্চার আকারে মায়ের পেট থেকে বের করে এই দুনিয়ার আলো বাতাস আমি আল্লাহ তোমাকে দেখিয়েছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? মানুষের মতো সুন্দর দেহ অবয়ব আর কোনো প্রাণীর আছে? বলেন আছে? এজন্য আল্লাহ তাআলা বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই সবচাইতে সুন্দর সূরত দিয়ে আকৃতি দিয়ে মানুষ বানিয়েছেন কে? এই কথা আল্লাহ এখানে বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রব। এই মাস্টারি কে করতেছে মাইকে? এতক্ষণ তো ঠিক ছিল, তুমি এভাবে কি করো? তোমার হাতের মধ্যে এটা কি? তুমি হঠাৎ করে কোত্থেকে আসলা এখানে? তো মাস্টার তো আগে ঠিক করে দিল। তোমারে কোনো কাদিয়ানি পাঠাইছে নাকি? তো মাইক ঠিক ছিল, তুমি হুদাই হাত দিলা কেন এখানে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কোন জিনিস তোমাকে তোমার রব সম্পর্কে তোমাকে গাফেল করে ফেললো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, সুঠাম এবং সুসামঞ্জস্যপূর্ণ করেছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এবং যেমন করে চেয়েছেন তেমন আকৃতি তোমাকে দিয়েছেন। তাকায় দেখেন মানুষের আকৃতি কত সুন্দর, মানুষের মতো সুন্দর আর কিছু। মানুষের চোখ কত সুন্দর, কিছু মানুষের চোখের দিকে তাকালে মায়া লাগে। মানুষকে আল্লাহ কত সুন্দর করে বানিয়েছেন। এই পৃথিবীতে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, তিনি হলেন ইউসুফ আলাইহিস সালাম। আর দুনিয়ার পুরা সৌন্দর্য আল্লাহ আমাদের নবীকে দান করে দিয়েছেন। আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল, আমার নবীর সৌন্দর্যের ব্যাপারে হাদিস এসেছে। আহারে দেখেন আম্মাজান, আহারে দেখেন আমার নবীর সম্পর্কে তার মা আমেনা কি বলছেন। তিনি বলছেন আমার ঘরে যখন শিশু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো, আমি নজর করে দেখলাম এমন একটি নূর, এমন এক আলো বিচ্ছুরিত হলো, যেই আলো, যেই নূর আমার ঘরকে আলোকিত করে একেবারে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত করেছিল। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন এত সুন্দর করে যে রব তোমাকে বানিয়েছেন, সেই রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে গাফেল করলো? সেই রবের আনুগত্য নাই। আজান হয়, নামাজ। আমার দেশে বহু মানুষের নাম ফজর আলী, তার ফজর নাই। কি আছে? বহু মানুষের নাম ইমান আলী, কিন্তু তার ইমান। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। ইমান আলী নামাজ ছেড়ে দেয়, তারপর বলে হুজুর আমার ইমান ঠিক আছে। আপনারা বলেন ইমান আলীর ইমান কি ঠিক আছে? আল্লাহ বলছেন তোমাকে এত সুন্দর করে বানালাম, এত সুন্দর করে বানালাম, এত অনুগ্রহ তোমার উপরে করলাম, তারপরে ওকে কোন জিনিস তোমাকে আমার ব্যাপারে গাফেল করলো? এত কিছু বলা লাগবে না, এখন তো বিজ্ঞানের যুগ। 2টা উদাহরণ দেই, বুঝবেন আপনার উপরে আল্লাহর দয়া কত। মনোযোগ আছে আপনাদের? বেঁচে থাকার জন্য আপনারা নিঃশ্বাস গ্রহণ করেন কি করেন না? নিঃশ্বাস ছাড়া বেঁচে থাকতে পারবেন? এটা কি আপনারা ক্রয় করেন, কিনেন, নাকি আল্লাহ দেন? এটা কত বড় নিয়ামত। আপনারা প্রতিদিন কয় লিটার অক্সিজেন নেন জানেন আপনারা? বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন একজন সুস্থ স্বাভাবিক মানুষ প্রতিদিন 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার দাম কত? প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 5 লক্ষ টাকাও ধরি, তাহলে ডেইলি প্রতিদিন আপনারা অক্সিজেন নেন কত টাকার? জোরে বলেন কত টাকার? তাহলে ডেইলি যদি 5 লক্ষ হয়, মাসে হলো 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে এর পরিমাণ দাঁড়ায় 18 কোটি টাকা। যার বয়স যত গুণ করেন ক্যালকুলেটরে, 30 হইলে 30 গুণ 18, 40 হলে 40 গুণ
18। তাহলে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত হিসেব করলে দেখা যাবে মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন গ্রহণ করেছেন পয়সা দিয়ে না ফ্রি মাগনা? একদম ফ্রি পেয়েছেন। যদি অক্সিজেন কিনে বেঁচে থাকা লাগতো, আপনার বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করেও 10 বছর বাঁচতে পারতেন কিনা আমার সন্দেহ আছে। গেলেও অক্সিজেনের খবর। এরপরে আসেন, মাঝে মাঝে আপনারা হাঁচি মারেন না? হাদিসে এসেছে হাঁচি কার তরফ থেকে আসে? আল্লাহর। হাঁচিকে বলা হয়েছে নেয়ামত। সুবহানাল্লাহ পড়েন। কেন নেয়ামত? নেন একটা তথ্য নিয়ে যান, হাঁচি কেন নেয়ামত? আমাদের বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ মাটি থেকে সরাসরি বানিয়েছে। আদম আলাইহিস সালামের দেহের ভেতরে আল্লাহ যখন রূহ ঢুকিয়ে দিয়েছেন, নাক দিয়ে রূহ ঢুকিয়ে দিয়েছেন, বলেন তো রান্নাঘরে যদি ঝাল জাতীয় কিছু রান্না হয়, যদি নাক দিয়ে এই ঝাঁজটা যায় তখন হাঁচি আসে কিনা? আবার নাকের ভেতর দিয়ে কোনো কিছু ঢুকলে বিড়বিড় বিড়বিড় করে কি করে না? হাঁচি আসে। আমাদের বাবা আদম আলাইহিস সালামের নাক দিয়ে যখন রূহ ঢুকিয়ে দেওয়া হলো, তিনি মারলেন হাঁচি। আল্লাহ শিখিয়ে দিলেন পড়ো আলহামদুলিল্লাহ। আল্লাহ জবাব দিলেন ইয়ারহামুকাল্লাহ। আচ্ছা, হাঁচি দেওয়ার পরে আদম আলাইহিস সালাম পড়েছেন কি? জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা ভালোর সময় বলি না খারাপের সময় বলি? সুসময়ে বলি না দুঃসময়ে বলি? এই যে আলহামদুলিল্লাহ পড়লেন বাবা আদম আলাইহিস সালাম এত বছর আগে, আজকের বিজ্ঞান এটার যথার্থতা খুঁজে পেয়েছে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন। আচ্ছা, আমরা যে পরিবেশে বসবাস করি, এই পরিবেশে ময়লা আবর্জনা ব্যাকটেরিয়া জীবাণু আপনারা বলেন কম না বেশি? নিঃশ্বাসের সাথে এই জীবাণুগুলো ভেতরে ঢুকে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। এগুলো যদি আল্লাহ তাআলা বের করার একটা ব্যবস্থা না রাখতেন, ময়লা আবর্জনার স্তূপ জমে আমরা সবাই মারা যেতাম, অথবা বেঁচে থাকার জন্য পঞ্চগড়ে গিয়ে রংপুরে গিয়ে হাসপাতালে এগুলো আবার বের করা লাগতো। পরিষ্কার না করলে বেঁচে থাকতে পারতেন না। যদি 15 দিন পর পর 20 দিন 30 দিন পর পর ডাক্তারের কাছে গিয়ে চেক আপ করে এই ময়লা সাফ করে বেঁচে থাকা লাগতো, তাহলে জন্মের পরে এখন পর্যন্ত এই পরিমাণ বাঁচতে যে কত হিমশিম খাইতে হইতো আমাদেরকে, এটা আমাদের কল্পনারও বাইরে। আল্লাহ বললেন দরকার নাই, তোমার হসপিটালে যাওয়ার দরকার নাই, আমি হাঁচির ব্যবস্থা করে দিলাম যাতে ময়লা রিফ্রেশ হয়ে যায়। আজকের বিজ্ঞান বলছে যখন একজন মানুষ হাঁচি দেয়, তার নাক দিয়ে হাঁচির সময় 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। মোটরসাইকেল ড্রাইভার ভাইরা, আপনাদের গতি কত? সর্বোচ্চ 60-80, তাও যদি খুব ভালো রাস্তা হয়, তাই না? আর হাঁচির সময় নাক দিয়ে বাতাস বের হয় কত মাইল বেগে? 160 মাইল বেগে। চিকিৎসা বিজ্ঞান বলছে 160 মাইল বেগের এক হাঁচির সাথে মানুষের ফুসফুসে জমে থাকা প্রায় 6000 রকমের জীবাণু এক হাঁচি দিয়ে বের হয়ে চলে যায়। অনুগ্রহ টাকা, অনুগ্রহ আল্লাহর দয়া নিয়ে আলোচনা করলে মাসের পর মাস এখানে ধারাবাহিক তাফসীর চলবে, শেষ করা যাবে। দলিল কি? আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। কত নেয়ামত দিয়েছে, এগুলো যদি গণনা আরম্ভ করো 1 2 3 4 5 6 গুনতে 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 তোমার হায়াত শেষ হয়ে যাবে। আমার নেয়ামত গুনে তুমি শেষ করতে পারবা না। আল্লাহ বলছেন বান্দারে, তোকে এত সুন্দর করে বানালাম, এত সুসামঞ্জস্যপূর্ণ করলাম, এত সুন্দর সুরত দিলাম, আমি তোকে বানালাম, আমি তোকে দয়া করলাম, আমার দেওয়া নিঃশ্বাস গ্রহণ করে তুই বেঁচে আছিস, আমার দেওয়া রিজিক খাইয়া তুই আমার জমিনের উপরে চলাফেরা করিস, কিন্তু আজান হলে আমারে সাজদা দিস না। তুই আমার দেওয়ার রিজিক খেয়ে আমার জমিনের উপরে বেঁচে আছিস, অথচ আমার আইনের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কথা বলে এমন গাদ্দার আছে না নাই? আল্লাহ বলছেন কোন জিনিস তোকে ধোঁকায় ফেললো? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রবের ব্যাপারে ধোঁকায় ফেলে দিল? কেন তুমি ওই রবের আনুগত্য বন্দেগী করো না? এর কারণ আছে। এর কারণ আল্লাহ বলছেন, কারণ তোমার অন্তরের মধ্যে যেই বিশ্বাস থাকা দরকার সেই বিশ্বাস নাই। তুমি যেটাকে মিথ্যা মনে করো সেটা হলো, আল্লাহ বলছেন কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন। বিচারের দিবসকে তুমি মিথ্যা মনে করো, অথচ বিচার দিবস আসে না নাই?
আসতে বলবেন না, জোরে বলেন বিচার দিবস আসে না নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষ কি মনে করেছে আমি তাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি কি তাদেরকে যে উদ্দেশ্যে পাঠিয়েছি সে উদ্দেশ্য পালন করেছে কিনা সেটার হিসেব কি আমি চাইব না? সে কি মনে করেছে আমি তাকে পৃথিবীতে পাঠিয়েছি আর আমি তার জন্য কোনো দারোয়ান বা দারোগা ফিট করি নাই, কোনো তত্ত্বাবধায়ক তার জন্য নিযুক্ত করি নাই? এটা কি আমার বান্দা মনে করেছে নাকি? আমার বান্দার মনে রাখা দরকার ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের উপরে সংরক্ষণকারী তত্ত্বাবধায়ক নিযুক্ত করে দিয়েছি। প্রত্যেকের সাথে তত্ত্বাবধায়ক আছে না নাই? প্রত্যেকের সাথে আছে কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ তাআলা বলছেন কোরআনুল কারীমের 50 নম্বর সূরা সূরাতুল কাফের 17 নম্বর আয়াত থেকে বলছেন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। ডানে এবং বামে দুজন বসে তোমাদের আমলনামা গ্রহণ করে, ডান দিকের ফেরেশতা ভালো ভালো আমলগুলো লিখে, বাম দিকের ফেরেশতা তোমাদের অসৎ কাজগুলো লিখে। আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এমন কোনো কথা তোমার তরফ থেকে আসে না, বের হয় না, যেটা আমার ফেরেশতা রেকর্ড করে না। সব কিছুকে রেকর্ড করে রাখার ব্যবস্থা করেছেন কি? আসতে বলবেন না, জোরে বলেন কি? আল্লাহ বলছেন যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি তাদের পরিচয় হলো, শোনো বান্দা, তাদের পরিচয় হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তাদের পরিচয় হলো, আমার দিকে তাকা, কিরামান কাতিবিন। আল্লাহর শব্দ চয়নের নমুনা কত চমৎকার! এটা আলেমরা ছাড়া আপনারা বুঝবেন না। এগুলো কি চমৎকার শব্দই না আল্লাহ আয়াতে চয়ন করেছেন। কিরামান কাতিবিন আল্লাহ বলেছেন। আল্লাহ তো এটা না বলে বলতে পারতেন এরা আমার দুই ফেরেশতা, না বলে বলেছেন কিরামান কাতিবিন, এরা দুজন সম্মানিত লেখক। সম্মানিত কেন বলেছেন? তাদের আত্মমর্যাদা এত বেশি যে অসম্মানের কোনো কাজ তারা করেন। তারা আমল লেখার সময় কারো পক্ষপাতিত্ব করেন না, কিংবা কারো উপরে অন্যায় করেন না, অথবা কারো কাছ থেকে হালকা পাতলা ঘুষ খাইয়া করছে একটা লিখে আরেকটা, এমনটা হয়? আমাদের তো এমন হয়। থানাগুলোতে দেখবেন বাস পুরাইছে একজন, এজাহারে লিখে দিয়েছে মামলা খাইছে আরেকজন। কথা বলছেন না কেন? বাস পুরায় একজন, মামলা খায় আরেকজন। মানবতা বিরোধী যুদ্ধাপরাধী অপরাধ করেছে একজন, আর ফাঁসির কাস্তে ঝুলেছে আরেকজন। এইভাবে করে মানবতা বিরোধী যুদ্ধাপরাধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে নিরপরাধী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে বিগত ফ্যাসিস্টরা অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছে। তারা যুদ্ধাপরাধ নাটক সাজিয়ে তারা কোরআনের পাখি আল্লামা সাঈদীকে নির্মমভাবে হত্যা করেছে। তাহলে আইন অঙ্গনে যারা হয় একটা লিখে দেয় আরেকটা, এরা সম্মানিত না অসম্মানিত? আচ্ছা, এরা যে অসম্মানিত, একটা উদাহরণ দিলে ভালো হয় না? যতদিন পর্যন্ত চেয়ার ছিল ভাতের হোটেলের মালিকের, মানে
গায়ের জুড়ে সম্মান আদায় করে নিত। যখনই চেয়ারটা গেল, ভাতের হোটেলের মালিকের আর খুঁজে পাওয়া যায় না। কথা বলেন না কেন? আল্লাহর ফেরেশতা যারা আমাদের উপরে দারোগা হিসাবে নিযুক্ত, এদের পরিচয় আল্লাহ দিচ্ছেন কিরামান কাতিবিন। এরা সম্মানিত লেখক, এরা অন্যায় করে না, যে যা করছে তাই লিখছে, বাড়িয়েও লিখে না, কমিয়েও লিখে না, কারো পক্ষপাতিত্ব করে না, কারো উপর অন্যায়ও করে। শুধু তাই নয়, তাদের আরেকটা বৈশিষ্ট্য হলো এই ফেরেশতারা কারো কাছ থেকে বিনিময় নিয়ে তারপরে উল্টাপাল্টা কিছু লিখে না। আমাদের দেশে অনেক থানায় আছে, হ্যাঁ, ওসি সাহেবরা হাদিয়া নেয়। ও মা গো, এটা ঘুষ না, নাম দিয়েছি কি? জোরে বলেন। দুর্নীতি কোথায় গিয়ে ঠেকেছে? পুলিশের শীর্ষ এবং র্যাবের শীর্ষ কর্মকর্তা ছিল বেনজির। নাম যেমন বেনজির, কাজও করেছে নজিরবিহীন। হাজার হাজার কোটি টাকার সম্পদ গড়েছে। আমি অনেক পুলিশের ওসি সাহেবকে, এসপি সাহেবকে দেখেছি, অনেক ওসি সাহেব, এসআইকে দেখেছি হাতের মধ্যে অ্যাপল ওয়াচ, 2টা আইফোন। তিনি সরকারি যে টাকা বেতন পান, সারা বছর সংসার চালিয়ে অ্যাপল ওয়াচ আর আইফোন সিরিজ কিনা তো দূরের কথা, সংসার চালাতেও হিমশিম খাওয়ার কথা। কোথার থেকে আসে এগুলা? কোথার থেকে আসে এগুলা? তবে হ্যাঁ, আমার দেশে অনেক আল্লাহওয়ালা পুলিশ অফিসারও আছে। কি আছে না? অনেক আল্লাহওয়ালা সৎ ভালো পুলিশ অফিসারও আছেন। এমনিতেই পুলিশের অবস্থা যা হয়েছে, মানুষ যেভাবে যা করে, আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদের বিবেক জাগিয়ে দেন, তারা যেন ভালো ভালো কাজ করে আগামী কয়েক মাসের ভেতরে তাদের রেপুটেশন তারা আদায় করতে পারে। আমরা দোয়া করছি, বলে না আমিন। সরকারকেও বলবো, পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করবেন না। পুলিশ কমিশন গঠন করেন, যাতে করে পুলিশ বাহিনী জনগণের জন্য কাজ করতে পারে। পুলিশকেও বলবো, অতি উৎসাহী হইয়েন না, জুলাইয়ের মায়েরগুলা মনে রাখেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম যে ফেরেশতাগুলো আমাদের সাথে নিয়োগ করা, এদের পরিচয় কিরামান কাতিবিন, এরা সম্মানিত লেখক। আর এরা সিআইডির থেকেও সাংঘাতিক। সিআইডি, এনএসআই, ডিবি কারো ব্যাপারে তথ্য নিতে গেলে হয়তো 100-এর মধ্যে 80-90 জানতে পারবে, কিন্তু একেবারে 100-এ 100 নিতে পারবে। কিন্তু এই আল্লাহর নিয়োগ করা 2জন ফেরেশতা, এরা সিআইডি, এনএসআই, ডিবি থেকেও সাংঘাতিক। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ তাআলা বলছেন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো একাকী নীরবে নিভৃতে অন্ধকারে জনমানবহীন প্রান্তরে, তোমরা যাই করো না কেন, যদি পানির নিচে ডুব দিয়ে পানির তলায় গিয়ে কোনো কিছু করো, দরজা লাগিয়ে অন্ধকারেও যদি কোনো কিছু করো, তাও তুমি ওই 2 ফেরেশতাকে ফাঁকি দিতে পারবা না। এই 2 ফেরেশতা তোমরা যা করো সব জানে, আর সব কিছু তারা যার হুকুমে লিপিবদ্ধ করে রাখে। জুড়ে বলেন তিনি কি? এই জন্য তাদের রিপোর্ট যখন কিয়ামতের দিন আল্লাহ পেশ করবেন, সেই রিপোর্ট, তাদের লেখা রিপোর্ট আমরা হাতে পাওয়ার পরে বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলের খাতা, জীবনের ছোট কোনো কাজও বাকি নাই, বড়টাও। আপনাদের কষ্ট হচ্ছে? এই শেষের আয়াতগুলোতে চলে আসছে। এবার আল্লাহ তাআলা শেষের আয়াতগুলো শুনেন। ওই যে কথায় আছে, শেষ ভালো যার সব ভালো। আল্লাহ এবার বলছেন, শোনো বান্দা, যে দুনিয়াতে পাঠিয়েছি, সৎ কাজ করলে কি হবে, অসৎ কাজ করলে কি হবে। এবার আল্লাহ পরিণতি মনে করে দিচ্ছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন, ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই সৎকর্মশীল পুণ্যবান বান্দারা নেয়ামতের ভেতরে থাকবে। কোন নেয়ামত? পরবর্তী সূরার সিরিয়াল নাম্বার 83 নম্বর সূরার নাম মুতাফফিফিন। এই সূরার 22 নম্বর আয়াতে আল্লাহ
নেয়ামতের পরিচয় দিয়েছেন, এটাই হলো কোরআনের মজা। এক আয়াতের তাফসীর অন্য আয়াতে সরাসরি পাওয়া যায়। আল্লাহ আবার নেয়ামতের কথা বলছেন, বান্দা শোনো, সৎকর্ম করলে, দুনিয়ায় আল্লাহর আনুগত্য করলে তোমার জন্য কি কি নেয়ামত শোনো বান্দা। ইন্নাল আবরারা লাফি নাঈম আলাল আরাইকি ইয়ানদুরুন তা'রিফু ফি বুজুহিহিম নাদরাতান নাঈম ইউসকাউনা মির রাহিকিম مختوم ختامه مسك وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم عينا يشرب بها المقربون الله تعالى বলছেন নিশ্চয়ই সৎকর্মশীলরা নেয়ামতের ভেতরে থাকবে। সেই নেয়ামত হলো আলাল আরাইকি ইয়ানদুরুন, তারা জান্নাতের সুউচ্চ সুন্দর সুন্দর খচিত আসন সমূহে সমাসীন হয়ে জান্নাতের নয়নাভিরাম দৃশ্য তাদের চক্ষু দিয়ে তারা দেখবে। তারিফু ফি ওয়ুজুহিহিম নাদরাতান নাঈম, জান্নাতীদের চেহারার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের লাবণ্যতার বহিঃপ্রকাশ ঘটবে। ইউসকাউনা মির রাহিকিম মাখতুম, তাদেরকে সিল মোহরযুক্ত শরাব থেকে তাদেরকে পান করা হবে। খিতামুহু মিস্ক, যেটা মিস্কের সুগন্ধে যুক্ত হবে, এমন শরাব তাদেরকে পান করানো হবে। লা ফিহা গাউলু ওয়ালা হুম ইউনজাকুন, যে শরাব, যে মদ পান করলে পরে মানুষের সেন্স বিলুপ্ত হবে না, শারীরিক কোনো ক্ষতি সাধনও হবে না, বরং এটা হবে এমন, এটা পান করার পরে মানুষের যৌবন আরো বেড়ে যাবে, শক্তি এনার্জি আরো বেড়ে যাবে। আল্লাহ দরকার আছে, কারণ এনার্জি না থাকলে 72টা হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য আল্লাহ তাআলা এনার্জির জন্য যা দরকার সব আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ওয়ামিজাজুহু মিন তাসনিম, সেই শরাবের ভেতরে তাসনিমের মিশ্রণ দেওয়া হবে, তাসনিমের ফ্লেভার দেওয়া হবে। জান্নাতীরা এরকম নেয়ামতে থাকবে। এই নেয়ামতের ব্যাপারে আল্লাহ আরো বলেছেন ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দারে জান্নাতের যেদিকে তুমি তাকাবে সেই দিকে শুধু তুমি নেয়ামত আর নেয়ামত দেখতে পাবে। এত নেয়ামত, রেস্টুরেন্টে গেলে খাবার দাবার অর্ডার করলে 5 মিনিট 10 মিনিট লাগে, আর জান্নাতীরা জান্নাতে গিয়ে যেটা খেতে মন চাইবে চাওয়া মাত্রই তার সামনে এগুলো এসে হাজির হয়ে যাবে। হ্যাঁ, জান্নাতীরা জান্নাতে এমন ফল খাবে, আপনারা তো এখন ফল খান, এক ফলে এক স্বাদ। আর নবীজি বলেছেন জান্নাতের এক একটা ফলের ভেতরে আল্লাহ তাআলা 70 রকমের স্বাদ দিয়ে দিয়েছেন। জান্নাতীদের জন্য কি বিনোদন! এমন এমন হুর আল্লাহ রেখেছেন। আল্লাহ বলছেন ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন, হরিণীর মতো টানা টানা চক্ষু, হ্যাঁ, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট হুরের সাথে আমি তোমাদের বিবাহ সম্পাদন করে দিব। আপনারা এখনো খুশি হন নাই? এটা এমন হুর লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যাকে এর আগে কোনো মানুষ বা জিন টাচ করতে পারেনি, স্পর্শ করতে পারেনি, এমন ইনটেক হুর আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন। এরা এমন, এদের সৌন্দর্য এমন। আল্লাহর হাবিব বলেছেন যদি জান্নাতের কোনো একজন হুর এসে দুনিয়ার আসমানে একবার একটু করে উকি দিত, তার সৌন্দর্যে সূর্যের আলো পর্যন্ত ম্লান হয়ে যেত। জান্নাতের এক একজন হুরের যে সুগন্ধি আছে, আল্লাহর নবী বলেছেন সে যদি তার আঁচল দিয়ে শুধু দুনিয়ার আকাশে একটু আঁচলটা এরকম নাড়া মারত, তার আঁচলের সুগন্ধিতে সারা দুনিয়া সুগন্ধিযুক্ত হয়ে যেত। নেয়ামতান নেয়ামত ওয়া ইযা রাআইতা সুম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা, বান্দা তোমার চক্ষু জান্নাতের যেদিকে যাবে সেদিকে তুমি শুধু নেয়ামত দেখবে, নেয়ামত দেখবে, নেয়ামত দেখবে। সুবহানাল্লাহ। এটা সৎকারদের জন্য, সৎকর্মশীলদের জন্য, আল্লাহওয়ালাদের জন্য। আল্লাহ আমাদেরকে নেককার বানিয়ে দাও। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর ফুজ্জার দুরাচারীরা, পাপাচারীরা, পাপীরা, গুনাহকারীরা জাহিম, এটা জাহান্নামের একটা স্তর। এরা থাকবে জাহান্নামে। জাহান্নামে সুখ না দুঃখ? আসতে বলবেন না, জুড়ে বলেন দুঃখ না সুখ? এত দুঃখ, দুঃখের পর দুঃখ, আযাবের পর আযাব, মাইরের পর মাইর।
ফেরেশতারা এমনভাবে গুতানি মারবে, এমনভাবে আপনাকে পিটাবে, লোহার তৈরি মুগুর দিয়ে যখন পিটাবে, লোহার তৈরি মুগুর দিয়ে যখন পিটাবে, শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। জাহান্নামের আগুনে যখন পুরানো হবে, চামড়া জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়ে একেবারে ভেতরের নাড়িভুড়ি পর্যন্ত সব ছাই হয়ে যাবে। আল্লাহু আকবার। এইরকম করে পাপাচারীদের জন্য জাহান্নামে শাস্তির ব্যবস্থা থাকবে। আল্লাহ বলছেন ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন ওয়া মা হুম আনহা বিগাইবিন। কিয়ামতের ময়দানে ভালো মানুষ, নেককার মানুষ এবং পাপীদেরকে বিচারের মাঠে এইভাবে সৎকর্মশীলদেরকে জান্নাতে, অসৎকর্মশীলদেরকে জাহান্নামে ঢুকানো হবে। ওয়ামা হুম আনহা বিগাইবিন, সেখান থেকে তাদেরকে দূরে সরানো হবে না। এবার যেই দিন এই কাহিনী ঘটবে, এই বিচার দিবস সম্পর্কে আল্লাহ প্রশ্ন করছেন। এই সূরার একেবারে শেষের দিকে চলে আসলাম, আয়াত নাম্বার হলো 17। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবস কি? কোরআনে ওয়ামা আদ্রাকাও আছে, ওয়ামা ইউদ্রিকাও আছে। এটা আলেম ওলামারা, বিশেষজ্ঞরা বলতে পারবে। কোরআনের যে সকল জায়গায় আল্লাহ আদরাকা দিয়েছেন, পরের আয়াতে আল্লাহ এটার জবাব দিয়েছেন। ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, আপনি কি জানেন বিচার দিবস কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তাকিদ দিয়ে আল্লাহ বলেছেন অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি? বিচার দিবস হলো এমন একটা দিন, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সেদিন কেউ কারোর জন্য কিছু করার ক্ষমতা রাখবে না। আপনার ভাইকে জেলে নিয়ে গেলে যদি আপনার কোনো লোক থাকে যার তদবিরে কাজ হবে, সে তদবির করলে কাজ হতেও পারে, কিন্তু কিয়ামতের ময়দানে কেউ কারো জন্য কোনো চেষ্টা তদবির করে কেউ কাউকে বাঁচাতে পারবে। আল্লাহ তাআলা বলছেন আল মুলকু ইয়াউমা ইদিনিল হাক্কু লিররহমান, সেই দিন ক্ষমতা এবং রাজত্ব চলবে একজনের, তিনি কে? আল্লাহ প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? কেউ সেদিন ভয়ে জবাব দিবে না। আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই জবাব দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী, সর্বশক্তিমান, তার আজকে হুকুম চলবে, অর্ডার চলবে। তিনি কে? ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই দিন ট্রাইব্যুনাল বসবে, বিচার বসবে। সেই ট্রাইব্যুনালে আবুল তাবুল বিচারপতি বসবে না। আমাদের দেশে অনেক আবুল তাবুল বিচারপতি আছে না? এক বিচারপতি তো টক শুতে এসে কত ধরনের কথা বলতো, আমি অমুককে ফাঁসি দিয়েছি, তমুককে ফাঁসি দিয়েছি। আমার বাড়ি সিলেটে, এ ধরা খাইছে সিলেটের সীমান্তে। আর সিলেটের মানুষ কিন্তু খুব অতিথি পরায়ণ, তাকে এমন মেহমানদারি করেছে একদম ফাটাই ফেলছে। জানেন তো আপনারা? আহারে ক্ষমতা! হ্যাঁ, এই স্টেজেও বা আশেপাশে কেউ যদি থাকেন রাজনীতি করেন, আপনারা শিক্ষা নেন ভাই, যে দলেরই হন, ক্ষমতা যদি আল্লাহ কখনো দেন অহংকারী করেন না। এটা যখন থাকে তখন চেয়ারে অপব্যবহার করলে কলা পাতায়ও জায়গা হয় না। ঠিক আছে কথা? ক্ষমতার বড়াই করা যাবে? দেখেন না তিনি কত বড়াই করতেন, আমি পালাই না, আমি পালিয়ে যাব না, অথচ হঠাৎ করে তিনি কাউকে কিছু না বলে চোরের মতো চলে গেলেন। ক্ষমতা বেশি অহংকার করলে পরিণতি ভালো হয় না। যার উদাহরণ হলো নমরুদ, উদাহরণ হলো ফেরাউন। নমরুদকে আল্লাহ কোনো বিরাট বাহিনী দিয়ে শেষ করেন নাই, একটা ক্ষুদ্র প্রাণী দিয়ে। কি দিয়ে? ওরে ভাই, ওটা সুস্থ না, এটা অসুস্থ, ল্যাংরা মশা দিয়ে জুতার বাড়ি খাওয়াই আল্লাহ তাকে বিদায় করেছে। নমরুদের সুন্নত কিন্তু এখনো চলে, মানুষ জুতার বাড়ি দেওয়ার সুযোগ পায় নাই তো, মাঝে মাঝে সুযোগ পাইলে একটু আদালতে সুন্নতটা আরম্ভ করে দেয়। হঠাৎ হঠাৎ ডিমের সুন্নত, এটা কোন জায়গা থেকে আমদানি করছে আমি জানি না, তবে জুতার সুন্নত কোত্থেকে আসছে? হ্যাঁ, ফেরাউন না, কোত্থেকে? আর ফেরাউন পানিতে চুবায়া। আমার দেশের ফেরাউন ভেবেছিল আমার আর কে ঠেকায়, আমি মৌত পর্যন্ত আসি, মৌত পর্যন্ত আসি।
এই ফেরাউন জানতো না, আসলে এই ফেরাউন না, পৃথিবীর কোনো স্বৈরাচারী জানে না যে তার পতনের ছিদ্র কোন দিকে আছে, সে নিজেও সেটা। আর আপনারা ইতিহাস পড়ে দেখবেন পৃথিবীর সকল জালিম এবং স্বৈরাচারদের পতন হয়েছে তার নিজের লালিত পালিত লোকদের মাধ্যমে। যখন তাকে বলা হয়েছে দ্রুত দেশ ছাড়েন, আমরা পত্রপত্রিকা আর বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তিনি বলেছেন, তোমাকে আমি এই দায়িত্ব দিলাম, তুমি আজকে এই কথা বলতেছ, ঠিক আছে কিনা? এই ছাত্র জনতা আবাবিল হিসাবে তাদের সামনে অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা এই ছাত্রদের, এই তরুণদের, এই যুবকদের বুকে এমন সাহসের সঞ্চার করে দিয়েছেন, আর এই সাহসের অনুপ্রেরণা জুগিয়েছে এই উত্তরবঙ্গের সন্তান শহীদ আবু সাঈদ। শহীদ আবু সাঈদ গুলির সামনে সিনা টান করে দাঁড়িয়ে আরো লক্ষ লক্ষ আবু সাঈদকে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দেখানোর স্বপ্ন জুগিয়ে গিয়েছে। তার প্রেরণায় অনেক আবু সাঈদরা যখন দাঁড়ালো, ওরে বাপরে বাবা, আমি ভাবছিলাম গত কয়েক বছর ধরে এখনকার ছাত্ররা এরা আছে খালি ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন গেমস ইত্যাদি ইত্যাদি নিয়ে, কিন্তু হেরা যে এমন কারবার এটা তো আমি জানতাম। কেমন কারবারি আপনারা দেখেছেন, ছোট্ট ছোট্ট ছেলেরা কি সাহসের সাথে রাজপথে গিয়েছে। এ যেন মাআজ আর মুআওয়াজের প্রতিচ্ছবি। মাআজ মুআওয়াজের নাম জানেন না আপনারা? বলেন তো এরা দুইজন কি আপন আপন? বদরের যুদ্ধে এই দুই ভাই কিশোর, একদম ছোট্ট দুই ভাই, বড় শয়তানটাকে তারা জাহান্নামে পাঠিয়েছে। নাম কি? নাম কি? আবু জাহাল। আমি জুলাইয়ে এই ছাত্রদের, এই তরুণ যুবকদের অবস্থা দেখে বারবার আমার মাআজ আর মুআওয়াজের কথা মনে পড়েছে। আমার কাছে তখন মনে হয়েছিল যেভাবে মক্কার কাফের মুশরিকরা ইসলাম বিরোধিতায় মত্ত হয়েছিল, আবু জেহেলদেরকে শায়েস্তা করার জন্য যেভাবে মাআজ আর মুআওয়াজের সিনায় আল্লাহ শক্তি ঢেলে দিয়েছিলেন, আমার দেশের ফেরাউনকেও এই দেশ থেকে বিতাড়িত করার জন্য আল্লাহ তাআলা এই ছাত্রদেরকেও মাআজ আর মুআওয়াজের সাহস অন্তরে দিয়ে দিয়েছিলেন। যার কারণে তারা স্বৈরাচারদেরকে, ভারতীয় গোলামদেরকে, ভারতীয় সেবকদেরকে, ভারতের পাঁচটা গোলামদেরকে ভারতে দাঁড়িয়ে দিয়েছে। প্রিয় পঞ্চগড়বাসী, শেষ কথা বলে যাই, যদিও আমার শেষ কথা না, আল্লাহ বাঁচালে এখানে বাংলা বান্ধায় 2 নভেম্বর প্রোগ্রাম আছে, আপনারা আসবেন তো? আমি গোটা উত্তরবঙ্গে রংপুর বিভাগে প্রোগ্রাম দিয়েই মাত্র 27 থেকে 28টা, তার মধ্যে আপনাদের পঞ্চগড়, নীলফামারী, সৈয়দপুর, ঠাকুরগাঁও মিলিয়ে দেই টোটাল 4 থেকে 5টা। আগামী বছর থেকে আরও কমে আসবে, হয়তো 1টা বা 2টা। তো যেখানেই আসি, আল্লাহ বাঁচিয়ে রাখলে যাবেন তো আপনারা? আল্লাহ বাঁচালে সেখানেও আরও কিছু কথা বলবো। শেষ কথা এখান থেকে বলে যাব, এই যে বলেছে দিয়েছি তো রক্ত, আরও দেব, দরকার আছে এটা। কারণ যে বিপ্লব জুলাইয়ে হয়েছে এটা গণবিপ্লব। আলেম উলামারা যেভাবে ঐক্যবদ্ধ হওয়া শুরু করেছেন, বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। আগামীর বাংলাদেশে হয়তো আরেকটি ইসলামী বিপ্লব হবে, যার মধ্য দিয়ে বাংলাদেশে আল্লাহর দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ। এর জন্য হয়তো আবারও রক্ত দেওয়া লাগতে পারে, জীবন দেওয়া লাগতে পারে। কারা কারা প্রস্তুত থাকবেন দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো
অন্য কারো না, আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা, আল্লাহু আল্লাহু। সবাই বলতে পারবেন না? আল্লাহর নাম বলা যাবে? বলেন আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও, জানা কি অজানা আমি তোমারি গো। প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় পঞ্চগড়বাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া ফি কুল্লি মাকান। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, তিনি আমাকে ভালো রেখেছেন। আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আখেরি নবী হিসেবে প্রেরণ করেছেন, যার মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আমরা সেই নবীর উপরে দুরূদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমাদের নবীর পরে পৃথিবীতে আর কি কোনো নবী আসবেন? শুনছি পঞ্চগড়ে নাকি কোথাও কোথাও নানা ধরনের কথা বলে। আমার নবীর পরে আর কোন নবী, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর পরে আর কোন নবী নাই, নবুয়তের গেটকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়েছে। নবীর পরে নবী আছে, এটা কেউ যদি বলে তার ঈমান থাকবে, তার ঈমান থাকবে। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে নিজে কাফের, তাকে যারা অনুসরণ করে তার অনুসারীরাও কাফের, তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। কাদিয়ানিরা বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশে অমুসলিম হিসাবে বসবাস করবে, নাগরিক সুবিধা নেবে, এতে আমাদের কারোরই কোনো আপত্তি নাই। কিন্তু আহমদিয়া জামাত, আহমদি জামাত এ ধরনের নানান নামে, নানান খুলসে, নানান চেহারায় মুসলমানদের সমাজে আবির্ভূত হয়ে মুসলমান সমাজে ফিতনা লাগাবেন,
এই পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান এবং আল্লাহর নবীর একজন আশিক বেঁচে থাকতে সেটা কোশ্চেনকালেও সম্ভব হবে না। তোমরা আছো, তোমরা থাকো, বাংলাদেশে খাও, বসবাস করো, বিচরণ করো, আমাদের কোনো আপত্তি, কিন্তু নিজেদেরকে মুসলিম বলতে পারবা না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানির অনুসারী যারা, অমুসলিম তারা। নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে কোনো নবী আছে এটা যে ব্যক্তি বলবে তার ঈমান। পঞ্চগড়ের মানুষকে সাবধান করে যাচ্ছি, তারা যেন আমাদেরকে লোভ লালসা দেখায়া কিংবা যে কোনো তরিকায় যেন আমাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। আমার নবী আমার ঈমান, আমার নবীকে ভালোবাসা, আমার নবীকে অনুসরণ করা, মহব্বত করা, তার আনিত বিধান অনুকরণ করে তার বিধানকে বাস্তবায়ন করা, এটাই হবে রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বললেই কেউ মুসলমান হতে পারবে না। যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু বললেই ঈমান শেষ না, এটা বলতে হবে তিনি শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। এজন্য কাদিয়ানীরা এই দেশে থাকুক, তাদের ব্যাপারে আমাদের আপত্তি নাই, কিন্তু সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। এরা মুসলমান নয়। বাংলাদেশে হিন্দুরা বসবাস করছে না, বৌদ্ধ বসবাস করছে, খ্রিস্টান বসবাস করছে, কোনো অসুবিধা আছে আমাদের? আমরা এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের ভাই বোনদেরকে নিয়ে যেভাবে মিলেমিশে আছি, কাদিয়ানীদেরকে নিয়েও আমরা থাকবো, তাদেরকে আমরা সব সুযোগ সুবিধা দিব, কিন্তু নিজেদেরকে তারা মুসলমান বলতে পারবে না। হ্যাঁ, তারা মুসলমান হবে যদি তারা নবীকে আখেরি নবী হিসাবে মানে, আর তাদের লিডার যারা আছে এরা যদি জাতির সামনে তওবা করে দুনিয়ার মানুষের সামনে এটা স্পষ্ট করতে পারে, তাহলেই তারা মুসলমানের কাতারে আসতে পারে। প্রিয় পঞ্চগড়বাসী, রাত তো অনেক গভীর হয়ে গেল, আপনারা কি আমাকে সহযোগিতা করবেন নাকি উইঠা দৌড় মারবেন? আমরা নতুন বাংলাদেশে নতুন পরিবেশ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা বিগত 17 বছর এমন একটি কঠিন পরিস্থিতি, কঠিন সময় আমরা পার করে এসেছি, যেই সময়ে আলেম উলামা এমনকি বাংলাদেশের সাধারণ জনতাও মুখ ফুটে ইচ্ছা মতো কথা বলতে পারত। মজার ব্যাপার হলো, যারা মানুষের মুখের কথা বলার স্বাধীনতা, বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে, আজ তাদের নিজেদের কোনো বাক স্বাধীনতা আছে? তিনি পালিয়ে যাওয়ার আগে রেকর্ড করতে চেয়েছিলেন বক্তব্য, সেই সুযোগও তাকে দেওয়া। এটা আপনার কর্মের ফল। আপনার পেটুয়া বাহিনী, আপনার গুন্ডা বাহিনী কুরআনের মাহফিল থেকে বহু আলেমকে কথা বলতে না দিয়ে যেমন নামিয়ে দিয়েছে, আল্লাহ প্রতিশোধ নিয়েছেন আপনাকেও কথা বলা বন্ধ করে দিয়ে আপনার মামু বাড়িতে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। অতি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয়? গোটা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কঠিন দুঃসময় থেকে বের করে নাজাত দিয়েছেন। এজন্য আমরা প্রাণ ভরে আজকে আল্লাহর শুকরিয়া জানাচ্ছি। আমরা গলার সব শক্তি একেবারে গলার মাঝ বরাবর এনে আকাশ বাতাস প্রকম্পিত করে কালিমাতুশ শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 82 নম্বর সূরা সূরাতু আল ইনফিতার তেলাওয়াত করেছি। আজকে আমি এই সূরা থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমি এই সূরা থেকে কথা আরম্ভ করার আগে এই সূরার ব্যাপারে প্রাইমারি ইনফরমেশন, প্রাথমিক কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করছি। আজকের আলোচ্য সূরাটির নাম হলো সূরাতুল ইনফিতার। আপনারা বুঝে থাকলে বলেন তো, সূরার নাম সূরাতুল, আরেকবার বলেন, আসেন সবাই বলি, সূরাতুল ইনফিতার।
এই সূরাটি কোরআনুল কারীমের সর্বশেষ পারা 30তম পারায় অবস্থিত। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 82, 82। সূরার রুকু সংখ্যা 1, আয়াত সংখ্যা হলো 19। এই সূরাটি মক্কায় নাজিল হয়েছে, এজন্য সূরাটিকে বলা হয় সূরাতুম মাক্কিয়া। এই সূরাটা মাক্কি না মাদানী? রুকু সংখ্যা, আয়াত সংখ্যা 19, আয়াত সংখ্যা কত পারায়? 30 পারা। সূরার নাম সূরাতুল। আজকে ওয়াজ হবে, কারণ শ্রোতা যারা আছে এরা সবাই একটি, মনে হচ্ছে ক্লাসের সব ভালো ছাত্র এখানে চলে এসেছে। মাশাআল্লাহ। আর হবেই বা না কেন এমন মেধা? আসার সময় দেখলাম ডানেও ফসল, বামেও ফসল। মনে হয় আল্লাহ সব নেয়ামত এই উত্তরবঙ্গে দিয়ে দিয়েছে। এখানে জিজ্ঞেস করলাম গরুর মাংস কত, বলে 650-700 টাকা, আর আমাদের ওইদিকে 1000 টাকার উপর। আবার আপনাদের এলাকায় যে পরিমাণ শাক সবজি তাজা মাছ আছে, এটা বাংলাদেশের অন্য কোথাও নেই। এজন্য আমাকে আল্লাহ দয়া করে বাংলাদেশের সকল জেলায় যাওয়ার সুযোগ দিয়েছেন। আমি দেখেছি উত্তরবঙ্গের মানুষরা ফিজিক্যালি স্ট্রং সবচাইতে বেশি। আপনারা, আমার বাড়ি সিলেটে, আমি থাকি চিটাগাংয়ে। ঢাকা, চিটাগাংয়ে, সিলেটে গেলে দেখবেন পেট মোটা মানুষ বেশি। আর আপনাদের এলাকায় দেখেন, এখানে তাকিয়ে দেখেন, হ্যাঁ, মানে ফিজিক্যালি কতটা স্ট্রং। এমনকি 80 বছর 90 বছরের চাচারা এখনো স্ট্রং। এখানে বহু চাচাদেরকে আমি দেখতে পাচ্ছি, চুলদারি সাদা, কিন্তু এখনো তাদের চেহারার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে চুলদারি পাকলেও এখনো তাদের মধ্যে যৌবনের লাবণ্য পরিদৃশ্যমান হচ্ছে। ঠিক শুধু বললে হবে না, এই নিয়ামত আপনাদেরকে দিয়েছেন কে? আল্লাহর নাম তো এখন আসতে বললেন, এখন আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। তাহলে সূরার নাম সূরাতুল ইনফিতার। এই সূরার সেন্ট্রাল থিম, এই সূরার মাউদুউস সূরা বা সূরার বিষয়বস্তু, কেন্দ্রীয় আলোচ্য বিষয় হলো, যে বিষয়টি সূরায় আলোচনা হয়েছে সেটি হচ্ছে আখিরাত এবং কিয়ামত। এই সূরার আলোচ্য বিষয় হলো আখিরাত এবং কিয়ামত। ঈমানের 6টি রুকন রয়েছে, তার মধ্যে একটি রুকন হলো কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি, বাস, পুনরুত্থানের প্রতি ঈমান আনা। এই দুনিয়ার জীবনই আমাদের জন্য শেষ নয়, এই দুনিয়ার পরে আরেকটি জীবন আছে না নাই? দুনিয়ার পরবর্তী জীবনে আমরা সবাই যার সামনে দণ্ডায়মান হব, তিনি কি? সব হিসাব তার কাছে দিতে হবে কি হবে না? এই ফিলিংস, এই অনুভূতি যার অন্তরে আছে, সে কি জনগণের পয়সা মেরে খাবে? আমাকে আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই অন্তরে এই ভয়টা থাকলে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হয়ে কি চুরি করে দেশের টাকা বিদেশে পাঠাবে? কথা বলছেন না কেন? পাঠাবে? আমার আল্লাহ আমার হিসাব করবেন, বিচার করবেন, এই ভয়টা অন্তরে থাকলে 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিবে, মহিলারা পর্দা ছেড়ে দিবে। আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে, জবাব দেওয়া লাগবে, এই ভয়টা যদি অন্তরে থাকে, তাহলে মানুষ কি শয়তানি পথে বা শয়তানের ওয়াসওয়াসায় গুনার পথে ধাবিত হতে পারবে না। তাহলে বোঝা গেল আখিরাতের প্রতি ঈমান এবং আখিরাতের জবাবদিহি একজন মানুষকে পূর্ণাঙ্গ চরিত্রবান বানাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সূরার মধ্যে কিয়ামতের চিত্র প্রস্ফুটিত হয়েছে। এই সূরাটি এমন একটি সূরা, এই সূরার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তার মুসনাদের ভেতরে এবং ইমাম তিরমিজি তার তিরমিজি শরীফের মধ্যে হাদিস এনেছেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা। তিনি বলছেন, রাসূল কারীম, আমরা সবাই মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু আন ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নাহু রা'য়ু আইন। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের চিত্র, কিয়ামতের পিকচার দেখতে চায়, কিয়ামত কিভাবে হবে, কিয়ামতের ঘটনার উদ্বোধন কিভাবে হবে, কি করে তা ঘটবে, এটা যদি কেউ দেখতে চায়, তার উচিত হলো ফালিয়াকরা ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদাস সামাউ ফাতারাত
ওয়া ইযাস সামাউন শাক্কাত। যে ব্যক্তি কিয়ামতের ঘটনা ঘটার চিত্র স্বচক্ষে দেখতে চায় তার উচিত হলো সূরাতুল ইনফিতার, সূরাতুল ইনশিকাক, সূরাতুত তাকওয়ির। আল্লাহর কোরআনের এই তিনটা সূরা ভালোভাবে হৃদয়ঙ্গম করা, উপলব্ধি করা। এই তিনটা সূরা যদি কেউ বুঝতে পারে, কিয়ামতের ঘটনা কেমনে ঘটবে সেটা সে তার নিজের চোখে দেখতে পারবে। কারণ এই তিনটা সূরার মধ্যে কিয়ামতের ঘটনার চিত্র যিনি তুলে দিয়েছেন তিনি কে? When you read this surah, আপনি যখন এই সূরা পড়বেন, এই সূরাটি আপনি যখন পড়বেন, সূরা ইনফিতার আপনি যখন পড়বেন, when you read this surah, you will see the picture of day of resurrection. আপনি কিয়ামতের পিকচার, কিয়ামতের ছবিগুলো এই সূরার ভেতরে দেখতে পাবেন। আল্লাহু আকবার। কিয়ামত হবে, আপনাদের সন্দেহ আছে? কিন্তু কিভাবে হবে এটা আমরা অনেকে এখনো জানি না। এটা স্টার্টিং কিভাবে হবে, হওয়ার পরে কি হবে, এই সূরার ভেতরে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে বিষয়গুলো তুলে ধরেছে। এই সূরার আয়াত সংখ্যা 19। প্রথম 5 আয়াতে আল্লাহ কিয়ামতের 2 পর্বের কথা আলোচনা করেছেন। কিয়ামতের ঘটনা ঘটবে 2টা পার্টে। কথা বুঝে থাকলে বলেন তো, কিয়ামতের ঘটনা ঘটবে কয়টা পার্টে? 2টা পার্টে। আল্লাহ কিয়ামতের ঘটনা ঘটাবার জন্য একজন বিশেষ ফেরেশতা সৃষ্টি করেছেন। ওই ফেরেশতার নাম হলো ইসরাফিল। ইসরাফিল আলাইহিস সালাম, তাকে আল্লাহ সৃষ্টি করেছেন কিয়ামতের সিংহাধ্বনি দেওয়ার জন্য। ওই ফেরেশতা তাকে সৃষ্টি করার পর থেকে মুখের সামনে সিংহা নিয়ে অপলক নয়নে আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন। কান আল্লাহর আরশের দিকে আছে, কখন আল্লাহর তরফ থেকে হুকুম আসবে আর তিনি সিংহাধ্বনি বাজাবেন। যেদিন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে সেই দিন কিয়ামতের ঘটনা ঘটবে। আর সেই দিন হবে জুমার দিন। জুমার দিনে যখন সূর্য পশ্চিম দিগন্ত থেকে উদিত হবে, আল্লাহর তরফ থেকে অর্ডার আসবে, ইসরাফিল, তোমাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, যে দায়িত্বের জন্য আমি তোমাকে সৃষ্টি করেছি, সেই দায়িত্ব তুমি পালন করো। তুমি সিংহাধ্বনি বাজাও। ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে তখন সিংহায় ফু দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? 2 বার সিংহাধ্বনি দেওয়ার পরে 2 রকমের চিত্র ঘটবে। আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের প্রথম 5টি আয়াতে এই 2 পর্বের কথা বলেছেন। প্রথম পর্বে ইসরাফিল আলাইহিস সালামের সিংহার ফুৎকারে কি ঘটবে আল্লাহ তাআলা বলছেন, যারা পারেন আমার সঙ্গে তিলাওয়াত করেন, ইদাস সামাউন ফাতারাত وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت। الله أكبر। এই আয়াত হইল কয়টা? 5টা। প্রথম 3 আয়াতে আল্লাহ কিয়ামতের প্রথম পর্বের কথা বলেছেন। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। আল্লাহ অন্য আয়াতে বলেছেন, যখন সিংহার মধ্যে ফুৎকার দেওয়া হবে, আসমান সমূহ আর জমিনে যা কিছু আছে সব কিছুর কানের পর্দা ফেটে গিয়ে সবাই বেহুশ হয়ে মারা যাবে। আসমান জমিন তখন লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন একটি সিংহায়, এমন আসমান বিদীর্ণ হয়ে যাবে। ইসরাফিলের সিংহার প্রবল ফুৎকারে আসমান তখন ফেটে ফেটে একটার উপর আরেকটা পড়তে থাকবে। আল্লাহু আকবার। চিন্তা করেছেন আওয়াজের মাত্রা কেমন? সিংহার ফুৎকারে তখন যারা বেঁচে থাকবে কানের পর্দা ফেটে গিয়ে মারা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আর এখানে আল্লাহ বলেছেন, ইদাস সামাউন ফাতারাত, আকাশ ফেটে যাবে। আসমান কি হবে? আসমানের আয়তন কম না বেশি? আসমানের সীমানা শুনেন। আপনাদের বাড়ি হলো পঞ্চগড়, পঞ্চগড়েও দেখবেন আকাশ। রংপুর যান, সেখানেও দেখবেন আকাশ। ঢাকায় যান, সেখানেও আসমান আছে না নাই?
বাংলাদেশের 56,000 বর্গ মাইল সফর করলে নীল আসমান আছে না নাই? এমনকি পৃথিবীর যেখানে যাবেন সেখানে আসমান আছে না নাই? আমি ধারণা করছি এই প্যান্ডেল, এই শামিয়ানা, ধারণা করছি এটা সর্বোচ্চ হয়তো 15,000 স্কোয়ার ফিট জায়গা দখল করেছে। কিন্তু দেখেন তো, ছোট্ট এই শামিয়ানার জন্য অনেকগুলো পিলার আছে না নাই? আসতে বলবেন না, জোরে বলেন আছে না নাই? এবার বলেন তো দেখি, যে আসমানের সীমানা আমি জানি না, আমার পূর্বপুরুষ জানে না, পৃথিবীর কোনো বিজ্ঞান জানে না, বিজ্ঞানীদের বাপদাদারাও জানে না, বিশাল আয়তনের এই আসমান মাথার উপরে আছে। নীল আসমান মাথার উপরে স্থাপনের জন্য আল্লাহর কি কোনো পিলারের দরকার হয়েছে নাকি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা সূরাতুর রা'দের 2 নম্বর আয়াতে বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাথার উপরে কোনো পিলার ছাড়া, কোনো খুঁটি ছাড়া শূন্যের উপরে আসমানকে যিনি লটকায় রেখেছেন, ঝুলায় রেখেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আসমান দেখতে ভালো লাগে না খারাপ লাগে? এত সুন্দর আসমান, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। যে আল্লাহ আসমান জমিন এত সুন্দর করে বানিয়েছেন, সে আল্লাহ কত সুন্দর সেটা আমরা কেউ কল্পনাও করতে পারবো? এই আসমান এর সীমানা আমরা জানি না, অজানা অসীম এক আসমান। এই আসমান এটা কেন বানানো হয়েছে? এমনি এমনি নয় তো। এখানে যদি শামিয়ানা না থাকতো, কন্টিনিউয়াসলি মাথার উপরে তখন কুয়াশা পড়তো। এখনো অক্টোবর মাস, তাও শামিয়ানা ভেদ করে আমার গায়ের উপরে কুয়াশা পড়ছে, আপনাদের উপরেও পড়ছে। আমাদের বাসা বাড়িতে, প্রত্যেকের বাড়িতে ছাদ আছে না নাই? ছাদ কেন দেওয়া হয়? আপনার বাড়ি, আপনার বাসাকে সেফ রাখার জন্য, এটা প্রোটেকশনের জন্য করা হয়, যাতে শীতকালে আপনি রাতের বেলা ঘুমালে আপনার গায়ের মধ্যে কুয়াশা না পড়ে, বাড়িঘরের কাঁথা বালিশ বিছানা যেন ভিজে না যায়, বর্ষাকালে যেন বৃষ্টি না পড়ে, গ্রীষ্মকালে যেন তীব্র রোদ ঘরের ভেতরে না লাগে। এজন্য বাড়ির উপরে কি আছে? ছাদ আছে। আপনাদের কি মনে হয় আসমানকে আল্লাহ তাআলা মাথার উপরে এমনি এমনি বানিয়েছেন? জোরে বলেন, এমনি এমনি বানিয়েছেন? হ্যাঁ, আসমান তো একটাও না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তিনি এক এক করে 7 আসমান বানিয়েছেন। আসমানকে তিনি 7টা স্তরে বিভক্ত করেছেন। আর আমরা যদি দুনিয়া থেকে প্রথম আসমানে যেতে চাই, তাহলে আমাদের সময় লাগবে 500 বছর। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, প্রথম আসমানের দূরত্ব হলো পৃথিবীর যে কোন দিক থেকে যান, কত বছর লাগবে? 3 জেনারেশন 5 জেনারেশন মিলে যাওয়া যাবে। প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমান, আরো 500 বছর, থার্ড আসমান আরো 500 বছর, এভাবে এক আসমান থেকে আরেক আসমানের ডিস্টেন্স হলো 500 বছরের দূরত্বের সমান। আল্লাহু আকবার। এই আসমানগুলো কেন কেন তাহলে শুনেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 32 নম্বর আয়াতে বলছেন, ওয়াজআলনাস সামাআ সাকফাম মাহফুযা ওয়া হুম আন আয়াতিহা মুরিদুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মাথার উপরের আসমানকে আমি সুরক্ষিত ছাদ বানিয়েছি, যাতে করে পৃথিবীতে তোমরা যারা আছো, মানুষ আছে, অন্যান্য প্রাণী আছে, উদ্ভিদকুল, প্রাণীকুল এবং মনুষ্য জাতি, সকলের জন্য আসমানকে সুরক্ষিত ছাদ যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? সুরক্ষিত ছাদ কেন?
আল্লাহর কোরআনের প্রতিটা আয়াত সায়েন্টিফিক, বিজ্ঞানসম্মত এগুলো। আজকের বিজ্ঞান এই আয়াত বোঝা আমাদের জন্য সহজ করে দিয়েছে। আজকের বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন, যারা মহাশূন্য নিয়ে গবেষণা করেন তারা বলছেন পৃথিবীর উপরিস্থিত বায়ুমণ্ডলীয় এই যে স্তরগুলো বা আসমানের স্তরগুলো, এগুলো পৃথিবীর সুরক্ষার জন্য কাজ করছে। কারণ মহাশূন্যে অনেক ক্ষতিকর উল্কা আছে। পড়াশোনা যারা করে সায়েন্সে ভাইয়েরা, উল্কাপিণ্ড নিয়ে পড়াশোনা করেছেন না? মহাশূন্যে অবস্থিত অসংখ্য উল্কাপিণ্ড আছে। একটা উল্কা যদি কোনো একবার দুনিয়ায় আসতে পারত, মানুষ তো দূরের কথা, গাছপালা, উদ্ভিদকুল, প্রাণীকুল সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে গিয়ে গোটা দুনিয়া জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। আল্লাহ তাআলা আসমানের মধ্যে বায়ুমণ্ডলীয় স্তর সৃষ্টি করে দিয়েছেন। আজকের বিজ্ঞান গবেষণা করে 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 এই স্তরগুলোর নামও আবিষ্কার করেছে। তারা এগুলোর নাম দিয়েছে ট্রাপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। এ ধরনের 7টি স্তর আল্লাহ তাআলা বায়ুমণ্ডলে স্থাপন করেছেন। এর কারণে এই উল্কাগুলো জমিনে আসতে পারে না, পৃথিবীতে আসতে পারে না। আল্লাহ তাআলা বলছেন এই উল্কাপিণ্ড সহ মহাশূন্য থেকে ক্ষতিকর কোনো বিষয় জমিনে আসতে পারে না, যেন না আসে। এই জন্য আমি আল্লাহ কোনো পিলার ছাড়া, খুঁটি ছাড়া আসমানকে তোমাদের মাথার উপরে সুরক্ষিত ছাদ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনাদের?